এক কথায় বলতে গেলে সাঁওতালি মিডিয়ামের শিক্ষা ব্যবস্থা একদম বেহাল অবস্থা। সেই বেহাল অবস্থা দেখে আমাদের সামাজিক সংগঠন বাধ্য হয়েছে এই স্পেশাল কোচিং ব্যবস্থা নেওয়ার জন্য। যদি এই স্পেশাল কোচিং না করা হয় তাহলে যারা সাঁওতালি মাধ্যমে পড়াশোনা করছে, যারা আগামী 2025 সালে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের পক্ষে সেই দুই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া অসম্ভব। উনি বলেছেন ঠিকই, কিন্তু বাস্তবে সেটা কিন্তু আমরা পাইনি। শিক্ষার যে উন্নয়ন হওয়া দরকার, শিক্ষার যে পরিকাঠামো দরকার, সেটা কিন্তু একদম পুরো তলানিতে। সেই জন্য আজ আমরা এই পথে বাধ্য হয়েছি। আপনার নাম? ধরমদাস টুডু। আমাদের সান্তালি মিডিয়ামে কোনো টিচার নেই, কোনো ব্যবস্থা নেই, তার জন্য আমাদের এখানে আসতে হচ্ছে। স্কুলে ক্লাস হয়? ক্লাস হয়, শুধু সান্তালি ক্লাস হয়, আর অন্য কোনো টিচার নেই। তোমরা কোন ক্লাসে স্টুডেন্ট? 12। সামনেই তো পরীক্ষা। হ্যাঁ স্যার। কিভাবে পড়াশোনা, কতটা ক্ষতি হচ্ছে? ক্লাস না অনেকটাই ক্ষতি হচ্ছে, কারণ আমরা নিজেরাই প্রস্তুতি নিচ্ছি। আমরা এই কোচিংটার জন্যই আমরা এতদিন ধরে অপেক্ষা করছি। এই কোচিং পেয়ে আমরা খুবই খুশি হয়েছি। কোয়েল মুর্মু। স্যার, আমাদের স্কুলে স্যার নেই, তাছাড়াও আমাদের পড়াশোনার জন্য অনেক সমস্যা হচ্ছে, সেই জন্য স্পেশাল কোচিং সেন্টারে আসতে হয়েছে। কি সমস্যা? স্যার, টিচার তো নেই, আর ক্লাসগুলো ঠিকঠাক ভাবে হয় না, সেই জন্য এখানে কোচিং ক্যাম্পে এসে তোমরা কতটা শিক্ষা লাভ করছো, কতটা কাজে লাগছে তোমাদের? সামনেই তো পরীক্ষা। স্যার, আমাদের অনেকটাই কাজে লাগছে। সাজেশন পাচ্ছ? হ্যাঁ স্যার, সাজেশন পাচ্ছি। আমি ঝাড়গ্রাম জেলার লালগড় ব্লকের কমলাডাঙ্গা গ্রাম। অবশ্যই সাঁওতাল শিক্ষক সংগঠনের তরফ থেকে বিভিন্ন জেলার, শুধু বিভিন্ন জেলার না, বিভিন্ন বাইরের রাজ্য থেকে, উড়িষ্যা থেকেও লোক এসছে, আমাদের প্রত্যন্ত জেলা দার্জিলিং থেকেও এখানে লোক এসছে। সেখান থেকে এসে বাঁকুড়ার মতো একটা জায়গায় আমাদের ব্লকে ওনারা স্বেচ্ছায় যে কোচিং সেন্টারটা করছেন, আমরা হয়তো খুব যৎসামান্য ওনাদের সাহায্য করতে পেরেছি। ওনাদের সদিচ্ছার মধ্য দিয়ে যেভাবে আদিবাসী সমাজের শিক্ষার জন্য ওনারা যে উদ্যোগটা নিয়েছেন, সত্যি কথায় সাধুবাদ জানাই। এবং ওনাদের যদি আমাদের তরফ থেকে কিছু করতে পারি, আমরা আরও কৃতজ্ঞ মনে করবো, চেষ্টা করবো ওনাদের বিভিন্নভাবে সাহায্য করার। ধন্যবাদ। আমাদের স্কুলে সেরকম ম্যাম তো নেই, আর সেভাবে ক্লাসও হয় না, তো এখানে এসেছি যাতে ভালো করে এক্সাম দিতে পারি। কি পরীক্ষা দেবে তুমি? এইচএস। পার্সি পোহা সরেন। পার্সি পোহা সরেন। কোথা থেকে এসছো তুমি? আমি বাঁকুড়া জেলা তালডাংরা গার্লস হাই স্কুল থেকে এসেছি। স্যার, এটা করতে হচ্ছে আমাদের বাধ্য হয়ে, কারণ সরকারের আমাদের অলচিকি বা এই অলচিকি ভাষা বা সান্তালি ভাষা নিয়ে খুবই অনহেলা অবস্থায় আর কি। এটাকে সঠিকভাবে যদি করতে হয়, প্রতিটি সাবজেক্টের উপরে এক একটা করে টিচার দরকার, সেটা হচ্ছে না। দীর্ঘদিন এরকম অবস্থায় পড়ে আছে বাচ্চারা। আমাদের এই কি বলবো, ভাষার অস্তিত্বটাকে রক্ষার জন্যে আমরা এই সংগঠনভাবে বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছি, যাতে আমাদের এই ভাষাটাকে আমরা রক্ষা করতে পারি। আমাদের ঐতিহ্য, আমাদের কি বলবো, আমাদের পরিচিতি, এই ভাষার ইয়াটাকে আমরা যদি তুলে ধরতে পারি, সেই জন্য আমরা লেগে পড়ে রেখেছি। আমাদের শত চেষ্টা সত্ত্বেও, শত অবস্থার খারাপ হওয়া সত্ত্বেও আমরা যেন তেন প্রকারেণ এই বাচ্চাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করার জন্যে আমরা সামাজিক সংগঠনভাবে আমরা উঠে পড়ে লেগেছি। আমার নাম অসিতবরণ সরেন, আমার বাড়ি বাঁকুড়া সদরে, এই পোয়াবাগানে। সাঁওতাল টিচার্স অ্যাসোসিয়েশন হচ্ছে মূল উদ্যোক্তা। তার সাথে সাথে ভারত জাকাত মাঝি পারগানা মহল পুরোটাই ওনারা 100% সহযোগিতা করছেন। আর অন্যান্য গণ সংগঠনও আছে কিছু কিছু, তাদের সহযোগিতায় এখানে বাগডিয়াতে 14 তারিখ থেকে 28 অক্টোবর পর্যন্ত স্পেশাল কোচিং হবে। এই স্পেশাল কোচিংয়ে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদা থেকে আরম্ভ করে নদিয়া, হুগলি
এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া আর পুরুলিয়া জেলায় প্রায় 600 জন ছাত্রছাত্রী যে ছাত্রছাত্রীগুলো 2025 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দেবে। এই সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে এখানে বিশেষ করে স্থানীয় ইনপুরে আমাদের আছেন ভারত জাকার মাঝি পারগানা মহলের পনত পারগানা বাবা বৈদ্যনাথ হাসদার নেতৃত্বে ওনাকে আমরা ধরে রেখেছি। ওনার সহযোগিতায় আমরা এখানে স্পেশাল কোচিং করছি। কেন স্পেশাল কোচিং কেন করতে হচ্ছে? হ্যাঁ, আপনারা জানেন 2008 সালে সাঁওতালি মিডিয়াম প্রাইমারি স্কুলে চালু হলেও ধরুন বিভিন্ন আন্দোলন এবং লড়াইয়ের মাধ্যমে আমরা 2012 সালে ছেলেগুলোকে হাই স্কুলে তুললাম এবং পুরোটাই লড়াইয়ের মাধ্যমে 2018 সালে এরা মাধ্যমিক দিল, তারপরে 2020 সালে এরা এইচএস দিল এবং তারপরে এরা কলেজ এবং ইউনিভার্সিটিতে পুরো লড়াইয়ের মাধ্যমে ছেলেগুলো কিন্তু পিজিতে এখন পড়ছে। তো এই যে এরা ছেলেগুলো উঠলো মূলত ওয়েস্ট বেঙ্গল সাঁওতাল টিচার অ্যাসোসিয়েশন এবং কিছু কিছু আদার্স গণঠন যেগুলো ভারত জাকার মাঝি পারগানা মহল ওনারা আছেন তাদের সহযোগিতায় আমরা স্পেশাল কোচিংয়ের মাধ্যমে এখানে ভলেন্টিয়ার শিক্ষক আমরা নিয়োগ করলাম, যেগুলো যোগ্যতা মান সম্পন্ন, মানে নিয়োগ করতে বাধ্য হলাম যে পরিকাঠামো নেই এবং ঠিকঠাক পুস্তকও নেই এবং টিচার্সের অভাব। যেমন হয়তো প্রথমে গুটি কয়েক 2010 সালে প্রাইমারিতে কিছু নিয়োগ হলো, তারপরে কিছু জঙ্গল মহলে প্যারা টিচার নিয়োগ হলো, আর সর্বোপরি ধরুন 2012 সালে হাই স্কুলে চালু হলে 2021 সালে স্পেশাল ড্রাইভে প্রায় 74টার মতো সারা ওয়েস্ট বেঙ্গলে এই গুটি কয়েক ফুল টাইমার টিচার্স নিয়োগ হয়েছে। এই জন্য ধরুন এখানে বইয়ের অভাব, শিক্ষক মহাশয়ের অভাব, সব কিছুরই অভাব, ক্লাস ঠিকঠাক নেই এবং পুরোটাই ভলেন্টিয়ার্স মাস্টারমশাইয়ের মাধ্যমে ক্লাস চলছে সায়েন্স এবং আর্টস। তো তাতে আমরা দেখলাম যে যেগুলো বিশেষ করে সাঁওতালি মিডিয়ামে মাধ্যমিক এবং এইচএস দেবে এদের যদি আমরা স্পেশাল কোচিং এর ব্যবস্থা না করি তাহলে এরা কিন্তু পুরোটাই ফেল হবে এবং ড্রপ আউট হবে এবং এরা উচ্চশিক্ষিতায় পৌঁছাতে আমরা পারবো না। তাই এই সমস্ত কারণের জন্য মানে আমরা বাধ্য হলাম পারগানা মহলের সহযোগিতায় স্পেশাল কোচিং করতে। রাজ্য সরকার তো বারে বারে বলছে আদিবাসীদের জন্য অনেক উন্নয়নের করে। সেক্ষেত্রে আপনাদের হ্যাঁ জানি না স্কুল ক্ষেত্রেই এটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু অন্যগুলোতে দেখতে পাচ্ছি, যেমন মেলায় খেলায় এখানে বিসিডব্লিউ ডিপার্টমেন্ট থেকে বা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর থেকে প্রচুর টাকা খরচ হচ্ছে এবং বেশ ভালো হচ্ছে। যেমন ধরুন হুল দিবস বা আদিবাসী দিবসে তো প্রচুর খরচ, কিন্তু শিক্ষা দপ্তরে আমাদের চোখে পড়ছে না। যেমন যেহেতু শিক্ষক নিয়োগ হচ্ছে না তাই আমরা বলবো হোস্টেল বন্ধ হয়ে যাচ্ছে। এখানে তো সরকার হোস্টেল তো একটা সরকারের নৈতিক দায়িত্ব হোস্টেল চালু করার, এবং হোস্টেল চালু না হলে তো এরা ঠিকঠাক শিক্ষা পাবে না। হ্যাঁ, মানে এখানে একটা রাজ্য সরকারের অনীহা ভাবটা একটা প্রকট হচ্ছে, যেহেতু হোস্টেল বন্ধ হচ্ছে এবং শিক্ষক নিয়োগ হচ্ছে না। ঠিক, একদম ঠিক। সেই আমরা যা তিমিরে ছিলাম ওই তিমিরেই থাকবো। আমরা নিজেরা তো দেখতে পাচ্ছি, শিক্ষক সংগঠন করে আমরা দেখতে পাচ্ছি যে হোস্টেল পুরোটাই বন্ধ, তাহলে বাড়ির থেকে আসা যাওয়া করে আমাদের ছেলেগুলো কিন্তু ঠিকঠাক শিক্ষা পাচ্ছে না। যে স্কুলগুলো চালু হয়েছিল সেই চালুগুলো সব বন্ধ হয়ে গেছে। আমার নাম বাবুনাথ টুডু, পশ্চিমবঙ্গ সাঁওতাল শিক্ষক সংগঠন রাজ্য সম্পাদক।